আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে একটি গলার ডিজাইন তৈরির নিয়ম শেয়ার করব। ডিজাইনটি এতটাই সহজ, যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারাও কিন্তু শুধুমাত্র একবার ভিডিওটি দেখলে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটি আমি একটি গোল জামার সামনের অংশে তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো কামিজ অথবা গোল জামার সামনের পার্টে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি জামার সামনের অংশটি নিয়ে নিয়েছি এবং কাপড়টির ওপর থেকে 6 ইঞ্চিতে একটি দাগ কেটে রেখেছি, কারণ গলার লম্বা রাখবো আমি 6 ইঞ্চি পরিমাণ। কিন্তু আমি কাপড়টির ওপর থেকে 4 ইঞ্চিতে আগে থেকে একটি গোল গলা কেটে রেখেছি। তো আপনারা আপনাদের গলার লম্বা যতটা রাখতে চান তার চাইতে 2 ইঞ্চি ওপরে সাধারণ গোল গলা যেভাবে কাটিং করে সেইভাবে একটি গলা কেটে নেবেন। এবার আমি নিচের এই দাগ থেকে গলা পর্যন্ত অর্ধচন্দ্রাকার একটি শেপ দিয়ে দিব। তো এইভাবে করে আপনারা নিচের দাগ থেকে গলা পর্যন্ত অর্ধ গোলাকার একটা শেপ দিয়ে নেবেন। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে, তাহলে আমাদের গলার কাপড় কেটে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখুন কাপড়টা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি জামার কাপড়টিকে সোজা পাশে মেলে নেব। তো এখন আমি আপনাদেরকে গলার লম্বাটা মেপে দেখাচ্ছি। এই লম্বাটা অ্যাকচুয়াল হবে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা কিন্তু হিসাব করে গলার কাপড়টা কেটে নেবেন। এবার আমাদের জামার কাপড়ের সাথে ম্যাচিং করে এক কালার একটি কাপড় নিতে হবে পাইপিং তৈরির জন্য। তো কাপড়টির ওপর একটি স্কেল বাঁকা করে রেখে দুই সাইডে দুটি দাগ কেটে নিতে হবে, অর্থাৎ কাপড়টি চওড়া থাকবে 1 স্কেল পরিমাণ। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো পাইপিনের কাপড় কিন্তু সব সময় বাঁকা করে কাটতে হয়, সোজা করে পাইপিনের কাপড় কাটা যাবে না, তাহলে সেটি গলায় অ্যাটাচ করার পর গলার ফিনিশিং ভালো আসবে না। তো আমি আবারও স্কেলটিকে বাঁকা করে রেখে 1 স্কেল পরিমাণ চওড়া অনুযায়ী আরও একটি দাগ কেটে নিলাম। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো এখানে আমি দুটি পাইপিনের কাপড় কেটে নিয়েছি। তো পাইপিনের কাপড় যদি ছোট হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে করে কাপড় দুটি জোড়া দিয়ে দিতে পারেন। তো এইভাবে জোড়া দিলে সোজা পাশে সেলাইটা বোঝা যাবে না, আর আপনারা কিন্তু গলার সাথে এটা অ্যাটাচ করতে পারবেন। তো এইভাবে করে কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। তো আপনাদের পাইপিনের কাপড় যদি লম্বায় বেশি থাকে তাহলে কিন্তু জোড়া দেওয়ার কোনো দরকার নেই। যদি লম্বায় কম হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে দুটি কাপড় একসাথে সেলাই করে নিতে পারেন। তো এবার আমি এই পাইপিনের কাপড়টা গলার সাথে অ্যাটাচ করে নিব। তো তার আগে কর্নারের অংশটুকু কেটে নিতে হবে। এবার আমি জামার কাপড়ের সাথে পাইপিনের কাপড়টা সেলাই করে নেব। তো এখানে আমি জামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি। তো এবার পাইপিনের কাপড়টিকে নিয়ে সোজা সাইডে এইভাবে একবার ভাঁজ করে জামার কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। তো কাপড়টি কিন্তু অবশ্যই সোজা সাইডে ভাঁজ করতে হবে, দেন গলার কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমি জামার কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং পাইপিনের কাপড়টিকেও সোজা সাইডে ভাঁজ করে নিয়েছি। তো এবার দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টিকে অবশ্যই সোজা পাশে সমান করে ভাঁজ করে জামার কাপড়ের সাথে মিলিয়ে ধরে সেলাইটা করতে হবে। আর সেলাই করে কর্নারের অংশে আসার পর সুচটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে, দেন আবারও কাপড় দুটিকে সমান করে ধরে সেলাইটা করতে হবে। তো আপনারা কর্নারের অংশটা একটু সাবধানে সেলাই করবেন। তো কোনার অংশগুলোতে আসার পর আপনারা সুচটা উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে আবার সেলাই শুরু করবেন, তাহলে গলার ফিনিশিংটা খুব ভালো আসবে। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তাহলে এরপর থেকে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন কর্নারের অংশগুলোতে আমি কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি ভালো ফিনিশিং পাবার জন্য। তো এইভাবে করে আপনারা কাপড়টিকে ঘুরিয়ে তারপরে সেলাই করবেন, নাহলে কিন্তু পাইপিনের ফিনিশিংটা সোজা পাশে ভালো আসবে না। তো দেখুন, আর আমি কিন্তু পাইপিনের কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং জামার কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি পাইপিনের কাপড়ের বাড়তি অংশটুকু কেটে ফেলবো। তো এবার আমাদের পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে জামার কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো কাপড়টিকে এইভাবে উল্টো সাইডে উল্টিয়ে আপনারা জামার কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চাপ সেলাইটা শুধুমাত্র জামার কাপড়ের উপর দেওয়া হবে, পাইপিনের কাপড়ের ওপর কোনো রকম সেলাই ফেলা যাবে না। আর কর্নারের অংশগুলোকে আপনারা ভালোভাবে বের করে তারপরে সেলাইটা করবেন। আমার এই চ্যানেলে প্রায় 100টির মতো ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলোর মধ্যে কোনোটা না কোনোটা আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে, তাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সেলাই হাউস লিখে সার্চ করলে সবার প্রথমে আমার চ্যানেলটিকে পেয়ে যাবেন। দেখুন পাইপিনের কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলার নিচের অংশটুকুর লম্বার মাপটা নিয়ে নিব। তো এখানে গলার নিচের অংশটুকুর লম্বা রয়েছে 2 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের 2 ইঞ্চির চাইতে 4 গুণ বেশি লম্বা একটা কাপড় লাগবে।
তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টি লম্বায় রয়েছে 10 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 8 ইঞ্চিও নিতে পারেন। আর কাপড়টি চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। আর এই কাপড়টি কিন্তু আমি সোজা সাইডে রেখেছি। তো এবার কাপড়টির যে কোনো এক মাথা থেকে উল্টো সাইডে খুব ছোট ছোট করে কাপড়টিকে 3 বার ভাঁজ করে নিতে হবে। তো আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো এইভাবে 3 বার ভাঁজ করার পর কাপড়টিকে সোজা পাশে আরও একটি ভাঁজ করে নিতে হবে। এবার কাপড়টির যে কোনো এক সাইড থেকে ভাঁজ করা অংশটিকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করার পর এই ভাঁজ করা অংশের পাশে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিতেই কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো আপনারা এখানে কিন্তু খেয়াল রাখবেন কুচিগুলোর মাঝে যেন কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ দুটি কুচি একদম পাশাপাশি থাকবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন কুচিগুলোকে ঘন করে দেওয়ার জন্য এবং যতটা সম্ভব কুচিগুলো যেন ছোট হয় সেটা খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন, তো এবার আমি এই যে নিচের এই বাড়তি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে ফেলবো। তো এইভাবে করে বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। তো এবার আমাদের একইভাবে কুচির খোলা সাইডগুলোকেও সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো আমি অপর সাইডটি যেভাবে সেলাই করেছি একইভাবে এই সাইডটিকেও কুচির মাপ অনুযায়ী ধরে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কুচিগুলোকে আগের কুচির মাপ অনুযায়ী রেখে তারপরে সেলাইটা করতে হবে, অর্থাৎ কুচিগুলো দুই সাইডে যেন একই লেভেলে থাকে। তো দেখুন এই সাইডটিও সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি কুচির কাপড়টা জামার কাপড়ের সাথে সেলাই করে নেব। তো এখানে আমি কুচির কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং তার ওপর জামার কাপড়টিকেও রাখছি সোজা সাইডে। তো নিচের কাপড়টির ওপর ওপরের কাপড়টিকে সমান করে মিলিয়ে ধরে দুটি কাপড় একসাথে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কাপড় দুটিকে ভালোভাবে মিলিয়ে ধরে জামার কাপড়ের ওপর দিয়ে কাপড় দুটিকে সেলাই করে নেব। তো এখানে খেয়াল রাখতে হবে সেলাইটি শুধুমাত্র জামার কাপড়ের ওপর দিয়ে করতে হবে, পাইপিনের কাপড়ের ওপর কোনো রকম সেলাই করা যাবে না। তো আমি পাইপিনের কাপড়ের গা ঘেঁষে জামার কাপড়ের ওপর দিয়ে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে নিচের কাপড়টির সাথে ওপরের কাপড়টিকে সেলাই করে নেবেন। আমার এই চ্যানেলে ডিজাইনার হাতা এবং গলা তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আরও কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা লিঙ্কের ওপর ক্লিক করলে সরাসরি কিন্তু ভিডিওতে চলে যাবেন। তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো দেখুন সেলাইটা করা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের গলার সোজা সাইড। তো এখন আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে করে এই যে নিচের কুচির বাড়তি অংশটুকু এভাবে করে কেটে নেব। তো সেলাইয়ের বাইরের যে বাড়তি কাপড়টুকু ছিল সেই বাড়তি কাপড়টুকু এভাবে করে কেটে নিতে হবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি শেখানোর জন্য। তারপরে ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ডিজাইনটি আসলে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা চাইলে গলার মিডিল পয়েন্টে এরকম একটি শো বোতামও অ্যাটাচ করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।